বাংলাদেশ থেকে প্রতি বছরে হাজার হাজার স্টুডেন্টসরা বিদেশ যায় পড়াশোনা করতে অনেক বড় বড় স্বপ্ন এবং এক্সপেকটেশনস নিয়ে। কিন্তু দেখা যাচ্ছে আনফরচুনেটলি অনেক স্টুডেন্টদেরই সেই বড় স্বপ্নটা কিন্তু পূরণ হয়ে থাকে না। দেখা যায় তারা অনেক ভালো এক্সপেকটেশনস নিয়ে যায় এবং ওই এক্সপেকটেশনস গুলো কিন্তু ম্যাচ করে না, গিয়ে দেখে লাইফ অনেক হার্ড, অনেক স্ট্রাগলস ফেস করতে হয়, অনেক কষ্ট, এবং দেখা যায় যে অনেক সময় অনেক স্টুডেন্টস ডিপ্রেসড হয়ে যায়। এই জিনিসটি কেন হয়? স্টুডেন্টরা অ্যাকচুয়ালি বিদেশের যে জার্নিটা, স্টাডি অ্যাব্রডের যে জার্নিটা, এটা নিয়ে তাদের কি মানে ফলস এক্সপেকটেশনস থাকে, মিসকনসেপশনস থাকে এবং পার্সপেক্টিভ থাকে যেটা নিয়ে তারা যায়, এবং কোন ফ্যাক্টরটার জন্য ওই জিনিসটা ডিসকানেক্ট হয়ে যায়, যে রিয়ালিটির সাথে এক্সপেকটেশনসটা আর ম্যাচ করে না। এটা কেন হয়? ওই জিনিসটা নিয়ে আজকের ভিডিওটি। সো মেক শিওর টু ওয়াচ টিল দি এন্ড বিকজ ইট উইল অ্যাকচুয়ালি হেল্প ইউ আ লট, যাতে তোমার মাইন্ডসেট, ফিলসফি এবং মেন্টালিটি তুমি আগে থেকে প্রিপেয়ার করে রাখতে পারো, সো দ্যাট ইউ ডোন্ট ব্রেক ওয়ান্স ইউ স্টাডি abroad or when you move abroad. Okay, that being said, if you're new to my channel, everybody, hello. My name is Z and I make helpful videos for students like you who are planning on studying abroad. আমার চ্যানেলে আমি অনেক education, career and lifestyle choices নিয়ে videos বানিয়ে থাকি. So if you want to see more of these, make sure to subscribe. And also if you have any comments or you want to show love, simply share that through the comments. Okay? So আজকের ভিডিওতে, as I said, আমি just discuss করবো যে স্টুডেন্টসরা কেন বাইরে যাওয়ার পরে তাদের লাইফটা এত কঠিন হয়েছে। সো তা দেখতে হলে আগে আমাদেরকে দেখতে হবে যে স্টুডেন্টসরা কি মনে করে যে বিদেশে পড়াশোনাটা যে তারা যে করবে, সেটা নিয়ে তারা কি কনসেপশন নিয়ে যায়। এটা কোনো মিসকনসেপশন না, ওদের এক্সপেকটেশনস গুলো, দে হ্যাভ অল দ্য রাইট টু থিঙ্ক দ্যাট ওয়ে, বাট আনফর্চুনেটলি সেটা হয় না। সো দ্য ভেরি ফার্স্ট থিং ইজ দে থিঙ্ক লাইফ উইল বি ফান, যে আরে লাইফটা তো বিদেশে সেই মজা, কোনো ট্রাফিক জ্যাম নাই, সারাদিন রাত পার্টি করব, টাকা উড়াবো, এত সুন্দর জীবন হবে, ফেরারি মার্সিডিজ চালাবো, ফাটাফাটি লাইফ হবে, মানুষদেরকে দেখাবো, রাইট? সো দ্যাটস দ্য ফার্স্ট কনসেপশন দে হ্যাভ। বাট দ্য প্রবলেম ইজ ইট ডাজন্ট টার্ন আউট দ্যাট ওয়ে। বিদেশে যাওয়ার পর তারা দেখে যে তাদের অনেক স্ট্রাগল করতে হচ্ছে, লাইফ এতই বা ফ্ল্যাশি না, তাদেরকে একটা ছোট রুমে থাকতে হচ্ছে, জিনিসপাতি কিনতে হচ্ছে, রান্না তাদেরকেই করতে হচ্ছে, গার্বেজ নিতে হচ্ছে, বাথরুম মুছতে হচ্ছে। সো লাইফ ইজন্ট জাস্ট ফান। ঠিক আছে। আম সেকেন্ড, তারা মনে করে যে ওয়াও, আমি বিদেশ চলে গেলে আমি দুনিয়ার সব কোণার থেকে ফ্রেন্ডস বানাতে পারবো। আম, সবার সাথে আমি, আমার কুল কুল ফ্রেন্ডস হবে, মুভিতে যেরকম দেখি সুন্দর ছেলে সুন্দর মেয়ে, আমার সুন্দর গার্লফ্রেন্ড হবে বিদেশি। আম, এইসব টাইপের কনসেপশনস নিয়ে যায়। থার্ড, তারা মনে করে আচ্ছা, আজীবন তো এখানে বাংলাদেশে খারাপ এক্সাম রেজাল্টস আসছে, বিদেশে গেলে আমি একদম টপ এ ক্লাস করে ফেলবো, সবকিছু এ প্লাস আসবে, আমি টপ করব। সেটাও হয় না আনফর্চুনেটলি। অনেক 99% স্টুডেন্টসরা অ্যাকচুয়ালি ওভাবে ভালো করতে পারে না বিদেশে গিয়ে। তারপর আসে যেটা, রাত দিন মনে করে পার্টি করতে পারবে, এটা ওটা খাবে। ঠিক আছে, ওরকম একদমই হয় না। এবং আমি বলবো যে বাঙালিরা আসলেও বিদেশি কোনো হাউস পার্টিতে তাদেরকে অতটা দেখা যায় না। যেটা মুভিতে আমরা যেসব টাইপের হাউস পার্টিস গুলো দেখি, সেগুলো বিদেশে কোনো বাঙালি স্টুডেন্টসরা অ্যাকচুয়ালি they don't even get in। ঠিক আছে। বা তারা মনে করে তারা নাইট ক্লাবে গিয়ে একদম মেয়ে পটায় বাসায় নিয়ে যাবে, দ্যাট নেভার হ্যাপেন্স। তারপর যেটা আসে, তারা মনে করে যে যে হ্যাঁ, আমি ফাটাফাটি ছবি তুলবো, এই জায়গার সাথে ছবি তুলবো, ওই জায়গার সাথে ছবি তুলবো, তুলে সবাইকে দেখাবো। আর বাই দ্য ওয়ে, মানি মানি মানি, টাকা কামায় আমি উড়ায় ফেলবো। এইসব এইসব কিছুই হয় না। সো এখন আমি বলতে চাই যে এটা কেন হয় না, যে স্টুডেন্টসরা মনে করে এত আমি ইনকাম করব, ডলার ইনকাম করব, বাংলা টাকায় উড়াবো। দ্যাট ডাজন্ট রিয়েলি হ্যাপেন। সো ইউ হ্যাভ অল দ্য রাইট টু থিঙ্ক দিস ওয়ে। ইটস নট রং যে তুমি মনে করো তোমার লাইফটা মজার হবে, ইটস নট রং যে তুমি চাও যে তুমি দুনিয়ার সব কোণা থেকে ফ্রেন্ডস বানাবে। বাই দ্য ওয়ে, I was fortunate enough to actually live most of this and experience most of this. এবং তোমরা যদি সেটা দেখতে চাও, you can follow me on Instagram, you can check out my YouTube. You will see the kind of lifestyle I had. I'm যেরকম, I was the media guy for nightclubs, right? Every nightclub, I took photos and I took videos. I'm another official photographer, videographer ছিলাম। I really had a lot of fun as an international student. অনেক ইউনিক ইউনিক জায়গায় গিয়েছি, যেরকম ক্যানাডার মধ্যে আমি অনেক ঘুরেছি। আমি ক্যানাডাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম।
graduate করে I work with many multinational companies, then I started my businesses, then I got my PR. ঠিক আছে, so I lived a fun lifestyle. I have friends from all over the world. I didn't have the best grades, but I'm an A minus average CGPA student. So not an A plus Dean's List, but A minus. So I think I had a 3.4 or something like that. I don't know if it's A minus or B plus. I don't know. Tarpor, I went to lots of parties, ঠিক আছে, but not as many as I wanted to. I did have a lot of foreign girlfriends, if you're wondering, that happened. তারপর হচ্ছে I did take a lot of cool photos. You can see that on my Instagram. And I did make a lot of money as an international student. The only regret I have is that I didn't save enough money, but well, that's a story for another video. ঠিক আছে, so I did live up to my expectations, and I'm sure অনেক বাংলাদেশিরাই পারে, বাট নট দ্য মেজরিটি, ইটস ইউজুয়ালি দ্য মাইনরিটি। সো দেখা যায় 1-2% স্টুডেন্টসরা একদম ওই ফ্ল্যাশি লাইফস্টাইলটা পায়। এবং হ্যাঁ, ইউ মাইট বি থিঙ্কিং, আরে বাপের টাকা থাকলে তো হয়। বাপের টাকায় তুমি ফান কয়দিন কিনবা? আচ্ছা, কিনলা তুমি ফান, বাট হাউ ক্যান ইউ মেক ফ্রেন্ডস উইথ বাপের টাকা? হাউ ক্যান ইউ গেট দ্য বেস্ট গ্রেডস উইথ বাপের টাকা? হাউ ক্যান ইউ গেট ইন টু দ্য বেস্ট পার্টিজ উইথ ইউর ড্যাডস মানি ইফ ইউ ডোন্ট গেট accepted, right? Like, yeah, you will have fun. You can have a flashy lifestyle, but ভিতরে ভিতরে কিন্তু you're not really getting the full experience. You're not really integrating, right? And making money. বাপের টাকায় টাকা আসে, but you cannot create money. Creating money is a whole different skill set, right? So এটাই আর কি। So এখন যদি হ্যাঁ তুমি বাপের টাকায় টাকা উড়াই করতে চাও, that's a different thing. But the ability to actually create money, even if you have the background of money, that's a whole different skill set. Okay, so তাহলে এখন আমি আসি যে why does this disconnect happen, যে তোমার যে এক্সপেকটেশনস গুলো আছে সেগুলো কেন বাইরে গিয়ে ফুলফিল হয় না? The very first thing is lack of preparation. Those of you who move abroad never prepare yourself for moving abroad. যে কি হবে তোমার লাইফটা ওখানে গিয়ে, তুমি কি কিছুই জানো? ওখানে গিয়ে তোমার ফার্স্ট ডে তুমি কি এনকাউন্টার করবে, তুমি কি এক্সপিরিয়েন্স করবে, ওখানকার মানুষগুলো কি নিয়ে কথা বলতে পছন্দ করে, কিভাবে বা কথা বলে, বা কি তাদের কালচার, ওই সিটিটার সম্পর্কে তোমার কোনো নলেজ আছে যেখানে তুমি যাচ্ছ? না। না ওদের এডুকেশন সিস্টেম নিয়ে কোনো নলেজ আছে, না ওদের ক্যারিয়ার জব ফিল্ড নিয়ে কোনো এক্সপিরিয়েন্স আছে। তুমি তো বাংলাদেশেই জব পাও না, তাহলে তুমি বিদেশে গিয়ে কিভাবে জব পাবো? বাট ওই জিনিসটা নিয়ে তুমি এডুকেশন কতক্ষণ তুমি নিজেকে ওটার উপরে এডুকেশনের জন্য টাইম দিচ্ছ না। কিন্তু তোমরা যেটা করো, তোমরা এইচএসসি গ্রাজুয়েট করো, ব্যাচেলার্স গ্রাজুয়েট করো, হাতে 3 মাস থাকে, দৌড়ায় আইএলটিএস এক্সামটা দাও, কোনো একটা এজেন্সিতে যাও বা নিজেরা অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করার পর অ্যাডমিশন রিকোয়ারমেন্ট ম্যাচ করে অফার লেটার টানো, ঠাস করে মানে ফ্লাইট বুক করে বিদেশ চলে যাও, অ্যান্ড বুম, অল অফ আ সাডেন ইট জাস্ট হিটস ইউ, রাইট? সো the very first thing is lack of preparation, lack of anticipation of what's coming. ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা বাঙালিদেরকে, সো আমি যে রিজন গুলো দিচ্ছি, বাই দ্য ওয়ে, ইটস দ্য রুট অফ অল দ্য প্রবলেম। এন্ড ইউজুয়ালি ইন লাইফ, এনি টাইম ইউ হ্যাভ টু স্পিক অর ইউ হ্যাভ টু think about the root of all problems, it's usually your philosophy, the way you think, it's your mindset, it's your perspective. ঠিক আছে? So the second thing, বাংলাদেশিরা তারা খুব ইগো ড্রিভেন। আমরা না অনেক বেশি আমাদের ইগো, আমরা নিজেরা কিছুই না, আমাদের কোনো স্ট্যাটাস নাই, বাট আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করে ফেলি। ঠিক আছে, যে কেন আমাকে ওভাবে কথা বলছে, আমাকেও দেখাইতে হবে না। তুমি যদি কোথাও ছোট হও, তোমাকে এত বড় হওয়ার লাগবে না। তোমাকে একজন ছোট করতে পেরেছে বিকজ তুমি আসলেও মেবি ছোট, সো একসেপ্ট দ্যাট। তুমি তো একটা সাকসেসফুল মানুষকে গিয়ে তুমি ছোট বানাও না। একজন আনসাকসেসফুল মানুষকে নিয়ে কিন্তু তুমি খারাপ কথা বলতে পারো, বিকজ ওই মানুষটা আনসাকসেসফুল। তো দেখা যায় তোমাকে নিয়ে যদি কেউ খারাপ কথা বলে, বা তোমাকে যদি কেউ অপরচুনিটি না দেয়, বা তোমাকে একটু ছোট করে দেখে, তার মানে তুমি ছোট। এমব্রেস ইট, অ্যাকসেপ্ট ইট। একটা বিল গেটস এসে তোমার পাশে বসলে তুমি তাকে ছোট করে দেখবা না, বিকজ হি হ্যাজ আর্নড ইট। সো আর্ন ইউর স্পট। So if you have too much ego, you'll be too blinded to see that you have work to do, right? So দেখা যাচ্ছে তুমি যদি হাম্বল থাকো যে ভাই আমি কিছুই না এবং আমি এটা মেনে নিলাম, তাহলে কিন্তু তুমি সারাক্ষণ শেখার জন্য বসে থাকবা, তুমি ক্রিটিসিজম নিতে বসে থাকবা। এবং এই জিনিসটাই হয় যখন বাঙালিরা বিদেশে যায়, বিকজ আমরা একটু ডেভেলপিং কান্ট্রি, ওরা ডেভেলপড কান্ট্রি, ওরা কিছু জিনিস দিয়ে
কিছু জিনিসের দিক দিয়ে আমাদের থেকে একটু আগানো থাকে। সো ওই ওরা যে আমাদের থেকে একটু আগানো বা ওরা যে একটু স্মার্ট ভাবে কথা বলতে পারে বা কিছু করতে পারে, ওই জিনিসটা আমরা নিতে পারি না বাঙালি হিসেবে। ঠিক আছে, যে ও এই মানুষটা আমার থেকে বেটার, না এটা আমি হতে দিব না, যেটা আমরা অলরেডি বাংলাদেশে করি, যে যারা আমাদের থেকে একটু বেটার হয় তাদেরকে আমরা টেনে ধরে নিচে নামাই। সো দেখা যাচ্ছে বিদেশে যাওয়ার পর এই মেন্টালিটিটা কাজ করতে থাকে অনেক মানুষদেরই। তো তারা যখন দেখে যে আশেপাশে আমাদের মানুষরা বেটার, তারা কিন্তু এই জিনিসটাকে ইগো নিয়ে পিছায় যায়। তারা হাম্বল থাকলে ওই মানুষটাকে গিয়ে জিজ্ঞেস করতে পারতো যে ভাই আমাকেও একটু শিখান যে আপনি এই জিনিসটা কিভাবে জানেন। বা একটা গ্রোসারি শপে গিয়ে ধরো তুমি একটা জিনিস জানো না, যে আম, কোথায় কি পাওয়া যায় বা এই জিনিসটা কি কাজে আসে, তোমার বাসাকে সেট করলে কি কাজে আসে। অনেক স্টুডেন্টসরা না মানে what they do, they don't ask. তুমি যদি হাম্বল থাকতে তুমি কিন্তু মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারো যে ভাই আমাকে একটু দেখা দিবেন এটা কিভাবে করতে হয়। যেরকম আমি যখন ফার্স্ট কানাডাতে যাই, যখন আমার ফার্স্ট সাবওয়ে স্যান্ডউইচ আমি অর্ডার দিতে হয়, আমি কিন্তু সাবওয়ে আগে জীবনেও খাইনি। তো আমি কি করলাম, আমি লাইনে দাঁড়া আমি যে সার্ভারটাকে বলেছি, hey, this is my first time ordering a Subway sandwich, I've never been here, it's my first time in Canada, could you please help me out as to how I can make sure that I'm ordering it correctly. And the person was so nice. Where does that come from? That comes from humility. আমি humble, right? যে ভাই আমাকে শিখান, আমি কিছুই জানি না, আমাকে প্লিজ শিখান। বাসে ওঠার সময় মানুষকে জিজ্ঞেস করতাম, ভাই আচ্ছা আমি ফেয়ারটা কোথায় দিব। So I had this unique experience of learning from people who are already experts, right? I already seeked help from others. So that kind of helped me already learn from other people. যেখানে আমি যদি ইগো নিয়ে বসে থাকতাম যে মানুষকে আমি জিজ্ঞেস করবো না, তাহলে কিন্তু আই উড বিকাম আ লুজার, রাইট? আমি কিন্তু এই যে দেখো একটা সাবওয়ে স্যান্ডউইচ অর্ডার করার সময় যখন আমাকে সার্ভার পুরোপুরি শিখায় দেয়, আমি কিন্তু পুরো জিনিসটা শিখে যাচ্ছি। বাট আমি যদি সার্ভারকে না জিজ্ঞেস করে নিজের একটা অ্যাজাম্পশন থেকে বা নিজের চালাকি থেকে নিজেকে যদি চালাক মনে করতাম যে না আমি দেখি আমি পেরে ফেলবো, আমি না জিজ্ঞেস করে হয়তো অর্ধেক ভালো জানতাম, কোনো মতো একটা স্যান্ডউইচ আনাতে পারতাম, বাট I wouldn't know the perfect way to order a sandwich. So this mentality switch, যে মানুষকে জিজ্ঞেস করে আগাও, মানুষকে হেল্প করে মানুষের থেকে হেল্প চেয়ে আগাও, it's a mentality that you have to leverage when you move abroad, and that comes from humility. ফর এক্সাম্পল আমাদের স্কুলে সবসময় আমাদেরকে শেখানো হয় যে হ্যাঁ চিটিং করবা না, কাউকে খাতা দেখাবো না, তোমাকেই বেস্ট হতে হবে, তুমি তোমার অ্যান্সার কাউকে দেখাবো না। এই মেন্টালিটিটাই কিন্তু আমাদেরকে বিদেশে গিয়ে নষ্ট করে দেয়। দেখবা ব্যাক বেঞ্চাররা সবসময় আমাদের থেকে জীবনে আগায় থাকে কেন? বিকজ ব্যাক বেঞ্চার্স আর নট সেলফিশ, দে নো হাউ টু শেয়ার। ওরা টিফিন আনলে স্কুলে টিফিন সবার সাথে শেয়ার করতো, কিন্তু ফার্স্ট বেঞ্চার্সরা কিন্তু কখনো তাদের টিফিন শেয়ার করতো না, বিকজ তাদেরকে বাসা থেকে শিখায় দিত তোমার টিফিন তোমার, তুমি কাউকে দিবা না, right? So it's selfish. The thing is, in real life, in practical life, in reality, we have to become interdependent. It's a two-way street. You have to ask for help, people will give you help, then you return the favor by helping others, right? It's a two-way street, যেটা আমাদের স্কুলের এডুকেশন সিস্টেমে, যেটা বাংলাদেশে আমাদেরকে শেখানো হয় কিভাবে সেলফিশ হতে হবে সবকিছু নিয়ে, যে তোমার খাতা কাউকে দিবে না, তোমার নোটস কাউকে দেখাবো না, তোমার এক্সাম অ্যান্সার কাউকে দেখাবো না, কি আসে যায় অ্যান্সার দেখালে, কাউকে কি আসে যায়, তোমার কি জীবন নষ্ট হয়ে যাবে? তো এইসব জিনিসগুলো দেখা যাচ্ছে আমাকেও ছোটবেলায় এভাবে শেখানো হয়েছিল, বাট through life I somehow matured and I got to learn Jinnah, you have to ask for help in order to advance in life. So that really helped me. So আমার এত লম্বা রচনা বলার কারণটাই হচ্ছে হাম্বল থাকলে তোমার মানুষের থেকে হেল্প চাওয়াটা তুমি নিতে পারবে, তুমি মানুষের থেকে শিখার মেন্টালিটিটা তোমার থাকবে। তুমি যদি ইগো নিয়ে বিদেশে চলে যাও, তুমি মানুষকে থেকে হেল্পও চেতে পারবে না এবং মানুষ থেকে তুমি শিখতেও পারবে না, এবং ওইটাই তোমাকে পিছে ধরে রাখবে। সো দ্য ভেরি ফার্স্ট থিং ইজ, বিদেশে যাওয়ার আগে আগে থেকে জেনে নাও বাইরে কি হবে না হবে, এবং তার জন্য একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে নেওয়া। তারপর যখন মানে তার আগে থেকে করতে পারো অথবা যখন যাবে, মাইন্ডকে ওপেন করে ফেলো। তুমি যে কিছু জানো না এবং ইউ আর আ নোবডি, একসেপ্ট দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি আ নোবডি, ইউ আর জাস্ট আ স্টুপিড ফ্রেশ গ্রাজুয়েট, লাইক ইউ সিলি ফ্রেশ গ্রাজুয়েট, থিঙ্ক অ্যাবাউট ইট। মানে হোয়াট ইজ দেয়ার টু ইউ টু শো অফ? দের ইজ নাথিং অ্যাবাউট ইউ টু ব্র্যাগ। হয়েছে তোমার রেজাল্টস, তুমি মেবি 90% সিজিপিএ পেয়েছো, বাট দুনিয়াতে তুমি একা না। মানে আমি হয়তো একটু বাজেভাবে জিনিসটা বলছি, বাট এটাই তোমাকে বুঝাতে চাচ্ছি যে ইউ আর আ নোবডি।
In this world of 7 billion people, nobody is going to judge you for your incompetence or your faults or your flaws. You know what I mean? So just accept that maybe you will make a mistake, accept that you know nothing, and ask people for help. এই জিনিসটা আমি কখনো মানুষকে আমি করতে দেখি না, ঠিক আছে, বিদেশে গিয়ে। কারণ হেল্প চেলেই তোমাকে মানুষ সুন্দরভাবে সব শিখিয়ে দিবে, এবং তাতে তুমি অলরেডি অনেকের থেকে এগিয়ে যাবে, রাইট? Third, stay away from other Bengali people. Honestly, this is the worst mistake people make. So, অ্যাজ আই সেড, বেঙ্গলিরা টিপিক্যালি কি করে, ইগো নিয়ে বিদেশে যায়। সো যখন ওরা বিদেশে যায়, দেখে যে তারা বিদেশিদের সাথে খাপ খেয়ে চলতে পারছে না, তাদের কথাবার্তায় মিলাতে পারছে না, তাদের চালচরণ, তাদের যে হ্যাবিটস গুলা, তাদের পড়াশোনার হ্যাবিটস নেই, তারা মিলাতে পারে না। বাঙালিরা ফাঁকিবাজ। তুমি কি জানো বিদেশিরা কত পড়ালেখা করে? ইউ হ্যাভ নো আইডিয়া। When I was in engineering, my friends, my fellow classmates, they were always in the library. আমরা বাঙালিরা কি করি, ফাঁকি চান্স পেলে আমরা শিকার সমুচা বা চা খেতে চলে যাই, রাইট? পিপল ওভার দেয়ার আর সো হার্ড ওয়ার্কিং, ইউ হ্যাভ নো আইডিয়া। আমরা বাঙালিরা কিন্তু অনেক ফাঁকিবাজি করি, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যখন আমরা এটা খাপটা খেতে পারি না, যখন দেখতেছি যে আমাদের প্রিন্সিপালসদের সাথে ওদের প্রিন্সিপালস মিলে না, তখনই আমরা বলি ধ্যাৎ, তোদের দাম নাই, আমি বাঙালি ফ্রেন্ডে খুঁজি, আমি আমার বাঙালি ফ্রেন্ডদের সাথে থাকবো, তোদের সাথে আমি থাকবো না। And that's exactly why when you move abroad, you see a lot of Bengalis hanging out with other Bengalis, and that's just horrible. Because আমি বলি কেন, দেখো, তুমি যেরকম you gave up on being friends with local people abroad, right, the foreigners or their native citizens, so the same way you gave up, there are other people who gave up. তো তুমি যখন, if you give up and you find those people who also have given up, what are you being together? You're just a group of losers who couldn't keep up with the pace. ঠিক আছে, যে তুমি বা বিদেশিদের সাথে মিশতে পারোনি, তুমি গিভ আপ করছো, এবং তাদেরকে তুমি এখন খুঁজতেছো যারা ওরাও মিশতে পারে না, তাহলে you're just hanging out with a bunch of other losers who gave up. So what happens when losers get together? They talk shit, they talk negative stuff, they never have any optimism, তারা কখনো কোনো কিছু পজিটিভলি দেখতে পারে না, সবকিছু নেগেটিভলি দেখে। সো দেখা যাচ্ছে, তুমি চিন্তা করো, যখন তুমি বাংলাদেশে ছিলা, তোমার ফ্রেন্ড সার্কেলস আছে, if you saw a very, let's say you're a guy and you saw a very attractive girl sitting across the room, you know, তুমি যদি তাকে অ্যাপ্রোচ করতে চাও, তোমার ফ্রেন্ডসে তোমাকে পচাতো না? And that's exactly what's gonna happen when you move abroad. তুমি যখন বাঙালিদের সাথে মিশবা, it's not about the girl, it's about you approaching a new opportunity. তুমি যখন একটা নতুন কিছু করতে যাবে, তোমার পুরনো ফ্রেন্ডস গুলো তোমাকে পুরনো হ্যাবিটসে নিয়ে আসতে যাবে। তুমি তখন নতুন কিছু করতে পারবে না। সো তুমি বাংলাদেশ থেকে এত টাকা খরচ করে বিদেশে কি পুরনো হ্যাবিটসে থাকতে গিয়েছো, পুরনো অপরচুনিটি গুলোই পার্সু করতে গিয়েছিল, না নতুন অপরচুনিটি পার্সু করতে গিয়েছো? Think about it. So for the first 6 months, try to stay away from Bengali people. তোমার Bengali people, you're gonna need that down the road, because when you're gonna miss family, তারাই তোমার ফ্যামিলি হয়ে থাকে। বাট ইনিশিয়ালি তুমি যদি তাদের সাথে এক হয়ে যাও, তুমি আর কখনোই তুমি বিদেশিদের সাথে ইন্টিগ্রেট করতে পারবে না। ইউ উইল অলওয়েজ বি দি আউটসাইডার, ইউ উইল অলওয়েজ 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 বি দি আউটসাইডার। সো এর থেকে ভালো তুমি ফার্স্ট 6 মাস তোমার ইগোকে সরায় রেখে, তোমার হিউমিলিটিকে রেখে তুমি বিদেশিদের সাথে থাকো, তুমি চুপ করে বসে থাকো। তোমার কাছে অনেক খারাপ লাগবে কি, আমি কোনো কথা বলতে পারি না, আমি তাদের সাথে মিশতে পারি না। তুমি শিখতে থাকবা, তাদের কনভারসেশন শুনতে 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 তুমি অনেক কিছু শিখে যাবে। তাদের টার্মিনোলজি শিখে যাবে, তাদের ফ্রেজেস শিখে যাবে, তাদের অ্যাকসেন্ট তোমার চলে আসবে, তাদের মুভমেন্টস, তাদের চিন্তা ভাবনা সব তোমার ওদের সাথে মিলে যাবে। তখন দেখা যাবে তুমি আর বাঙালিদের সাথে মিশতে পারছো না। And that's exactly what happens with the talented guys, right? So এটাই, so either you choose to become a loser by letting ego win, or you choose to become a winner by allowing yourself to become humble and stay in those groups, feel like you are a nobody. মানে আমি যখন কানাডায় ছিলাম, মানে আমার সব ফ্রেন্ডসরাই ছিল কেনেডিয়ান্স, ঠিক আছে, বাট আমি ওদের কথা কিছুই বুঝতাম না, আমি ওদের কোনো কনভারসেশনে পার্টিসিপেট করতে পারতাম না। আই ওয়াজ জাস্ট দ্য উইয়ার্ড পারসন ইন দ্য রুম, বাট ইট উড ইট মি আপ, আই উড ফিল লাইক আ লুজার, বাট I wasn't, right? I was learning. আমি ওদের কথা বুঝতাম, শিখতাম, ওরা কি নিয়ে কথা বলতেছে, যাতে দেখা যায় আমার এমপ্লয়ার যদি বিদেশি পড়ে, আমার রিক্রুটার যে যে আমাকে ইন্টারভিউ করবে সে যদি বিদেশি পড়ে, I can have a good conversation. It won't be like, hi, hello, how are you? I'm doing fine, thank you. How about you? It's, you know what I mean? So you can have intelligent conversations when you know the way these people speak. Because Bengali conversation তো তুমি জানোই,
তাহলে নতুন কিছু শিখো, right? So stay away from Bengalis for at least the first 6 months because you need to learn their ways first, and then তুমি বাঙালি খুঁজো, and then it's up to you how you wanna, move forward. তারপর যেটা আসে যে কনস্ট্যান্টলি লার্ন, যেটা আমি বললাম এটা তোমার হিউমিলিটি থেকেই আসবে। কনস্ট্যান্টলি লার্ন ফ্রম ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। আমি যেরকম সালসা ক্লাসেস নিতাম, ঠিক আছে, আই উড মিট ডিফারেন্ট পিপল দেয়ার। আই উড হ্যাং আউট অ্যাট, আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে থেকে আমি বিজনেস ফ্যাকাল্টির ইভেন্টসে যেতাম, আমি সোশ্যাল সায়েন্স ইভেন্টসে যেতাম, আমি কমিউনিকেশনস ইভেন্টসে যেতাম, আমি ক্যাম্পাসে যত ইভেন্টস হতো সবগুলোতে যেতাম, ঠিক আছে। সো দের ইজ অলওয়েজ সামথিং নিউ টু লার্ন অ্যান্ড hang out with people who will teach you stuff. So that's that. তারপর আসে যেটা, yes, earn. This is super important. হ্যাঁ, আমার একটা ব্লেসিং ছিল যে আই কাম ফ্রম আ গুড ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড। আমার কখনো ভাবে টাকা নিয়ে চিন্তা করতে হয়নি অ্যাজ এ স্টুডেন্ট, বাট আই কাম উইথ গুড মোরাল ভ্যালিউস। যেরকম আমার বাবা আমার এডুকেশনের কস্ট কভার করে, কিন্তু আমি আমার মোরাল ভ্যালুস থেকে আমি চেয়েছিলাম যে আমি আমার লিভিং এক্সপেন্স কভার করবো। সো দেখা যাচ্ছে ফার্স্ট 1 বছর লিভিং এক্সপেন্স আমি আমার বাবার থেকে নিয়েছিলাম, বাট তারপর থেকে কিন্তু আমি কভার করা শুরু করি, এবং আমার ইচ্ছে ছিল যে আমি নিজের খরচ নিজে চালাবো এবং গ্রাজুয়েশনের পর আর বাবার থেকে কোনো টাকা নিব না। সো অবভিয়াসলি আমার মাইন্ডসেটটা, যেটা আমি শুরুতে বললাম, আই নিউ অর অ্যাটলিস্ট আই ওয়ান্টেড টু ক্রিয়েট মানি। ওই যে বাবার টাকায় ফুটানি এক জিনিস, বাট যেরকম আমি এমনও গিয়েছে, আমি ক্যানাডাতে নিউ ইয়ার্স একটা বাস স্টেশনে ঘুমিয়েছি, এমনও গিয়েছে আমি আমার অফিসের ফ্লোরে ঘুমিয়েছি বিকজ আমার টাকা ছিল না। অ্যাজ আই সেড, আমি আমার বাবার থেকে টিউশন ফিস নিতাম, বাট লিভিং এক্সপেন্স সময় আমি আমারটাতেই চালাতাম। সো দেখা যাচ্ছে সেকেন্ড ইয়ারের শেষের দিকে আমার টাকা ছিল না। সো আমি আমার একটা বিল্ডিং কোঅর্ডিনেটর ছিলাম একটা রেসিডেন্সের, যখন এটা শেষ হয়ে যায় তো দেখা যাচ্ছে আমার টাকা ছিল না, আমি নতুন বাসা ভাড়া নিতে পারছিলাম না, সো আই টু স্লিপ এট মাই অফিস ফ্লোর, ঠিক আছে। আমি যোগা ম্যাটস মাটিতে দিয়ে আরেকটা যোগা ম্যাট দিয়ে ব্ল্যাঙ্কেট বানায় আমি ঘুমায় যেতাম, ঠিক আছে। সো এরকম দেখা যাচ্ছে 3-4 সপ্তাহ আমি মাটিতে ঘুমিয়েছিলাম ক্যানাডার মতো জায়গায়, রাইট? বাট দ্যাটস মাই ওন প্রিন্সিপল অফ ওয়ানিং টু মেক মাই ওন মানি। দেখা যাচ্ছে এখন দেখো, আমি এত মিজারেবল ছিলাম ডুরিং দ্যাট টাইম, বাট ইয়েট আই ডিডন্ট সেটেল ফর অ্যান অড জব। যে হ্যাঁ, একটা কোনো মতে আমি আম, একটা বাজে জব নিয়ে নেই, অবভিয়াসলি একটু টাকা তো জমানো ছিল, একটা বাজে জব নিয়ে নেই ব্যাস, এবং ওইটা নিয়ে আমি বিজি হয়ে যাই, তাই না? সো দেখা যাচ্ছে এখানে একটা চালাকি আছে। অনেক স্টুডেন্টসরা তারা কি করে, টাকার ফাইন্যান্সিয়াল স্ট্রেসের কারণে তারা অড জবস অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল নিয়ে ফেলে, এবং অড জবস বলতে ক্যাশিয়ার হয়ে যায়, সার্ভার হয়ে যায়, গ্যাস স্টেশনে কাজ করে, এটা ওটা করে। It's okay with like obviously survival comes first, right? এখানে কোনো ইগোর বিষয় নাই যে আমি ক্যাশিয়ার হলাম বা ডিশওয়াশার হলাম, doesn't really matter. I have massive respect for you if you're doing whatever it takes to feed yourself. There's nothing wrong with that. But continuing to continuing to settle for less. Obviously, তুমি বিদেশে যাওনি ক্যাশিয়ার হতে বা ডিশওয়াশার হতে, তুমি বিদেশে গেছো to have a successful life. And obviously, we know that dishwashing and cashier, it's all labor, right? Nobody likes that. So, but তুমি যদি বছরকে বছর এটা হয়ে থাকো এবং you make the active choice to stay like that, then that's a problem. শুরুতে করলে কোনো প্রবলেম নাই ফর সার্ভাইভাল, বাট অনেক স্টুডেন্টস এখানে একটা ভুল করে ফেলে, তারা এসব জবটা নেয় ফর সার্ভাইভাল, বাট দেন ওই যে ওদের একটা মেন্টালিটি থাকে। এখানে দুটা কাজ হয়, একটা হচ্ছে তাদেরকে ফ্যামিলি চালাতে হয়, তারা হয়তো ফ্যামিলিদেরকে টাকা দিতে থাকে, অথবা তাদেরকে চালাতে হয় এবং তারা তাদের টিউশন ফিস চালায়। দ্যাটস গুড, আই হ্যাভ ম্যাসিভ রেসপেক্ট ফর ইউ। বাট আর একটা সেকেন্ড অপশন আছে, যারা হচ্ছে তারা ফাইন্যান্সিয়ালি ওয়েল অফ, বাট তারা তাও এই ডিশওয়াশিং জবগুলো নিবে, ক্যাশিয়ার জবগুলো নিবে, এবং তাদের ওই যে একটা নিড থাকে যে একটু মানুষ মানে হোম কান্ট্রিতে তাদেরকে দেখাবে ব্যাক এর হোম যে দেখো আমার লাইফ কত জোস, এটা ওইটা, তারা কি করে ওই টাকা দিয়ে গাড়ি কিনে ফেলে বা কিছু দামি জিনিস কিনে ফেলে, নতুন আইফোন কিনে ফেলে, এটা ওইটা কিনে ফেলে। এটা কেনার পরে যেটা হয়, ওরা কিন্তু আটকায় যায় বিকজ এখন ওরা লোনে ঢুকে যায়। তো লোনে ঢুকার পরে তাদেরকে কিন্তু মান্থলি পেমেন্টস গুলো করতে হয়। এখন সে যদি হঠাৎ করে চাকরি ছেড়ে দেয়, সে কিন্তু আর ওই পেমেন্টস গুলো করতে পারবে না এবং তার নামে ব্যাড ক্রেডিট হয়ে যাবে। সো এই জিনিসে অনেক স্টুডেন্টস আটকায় যায় এবং দে হ্যাভ টু কন্টিনিউ নাও ডুইং দিস অড জবস, রাইট, ফর আ সার্টেন টাইম টু পে অফ দ্যাট লোন। তো দুইটাই স্টুডেন্টরা, দুই পার্টি, একটা যেটা যারা খুব স্ট্রাগল করছে বাট তারা তাদের ফ্যামিলির জন্যই করছে, তাদেরকে সাপোর্ট করার জন্য করছে, বাট প্রবলেম যেটা হয়, তোমরা এতই কাজ করে ফেলো যে তোমার কোনো আর এক্সট্রা টাইম থাকে না প্রফেশনাল জব হান্ট করার বা নতুন প্রফেশনাল স্কিলস লার্ন করার। সো ওই জিনিসের জন্য তুমি আর কখনো গ্রো করো না,
তোমার পোর্টফোলিও আগায় না, এবং তোমার জাস্ট যেটা থাকে যে গ্রাজুয়েশনের পরে তোমার একটা ভালো সার্টিফিকেট থাকে, and a length like this long span of time where you just work in minimum wage jobs with no skills built in the real world. So what you should do is actually when you get these jobs, still টাকার লোভে বেশি কাজ না করে কিছুটা টাইম নিজের জন্য আলাদা করে ফেলতে হবে, যেখানে তুমি কিভাবে প্রফেশনাল স্কিলস গ্যাদার করে, প্রফেশনাল জব হান্টিং করে, কিছু নেটওয়ার্কিং এর জন্য তোমাকে টাইম রাখতে হবে। হয়তো তুমি একটু কম টাকা কামাবে, বাট আলটিমেটলি ইটস এ স্যাক্রিফাইস ফর দ্য লং টার্ম where you actually get rewarded in a better way। এবং তোমার গোল থাকতে হবে যে আমি এই অড জব থেকে যত তাড়াতাড়ি সরে যেতে পারি, যত তাড়াতাড়ি সরে যেতে পারি। ঠিক আছে? Because that is not gonna teach you anything. Anything. Trust me, guys. I was a recruiter and nobody cares about your odd job experience. Nobody. Jay boluk na keno, nobody cares. Okay. So that is that. So earn, but carefully. লোভে পড়ে যেও না টাকার। কিছু আর্ন করো, কিছু টাইম রাখবা সাইডে, যাতে তুমি প্রফেশনাল জব হান্ট করতে পারো, যাতে তুমি অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল তুমি ওটা থেকে বের হয়ে যেতে পারো। আমার যেরকম ক্যানাডাতে এত বছর আমি ছিলাম, আমি মাত্র 3 মাস শুধু একজন ক্যাশিয়ার হিসেবে কাজ করেছিলাম, তাও এটা আমি ঠেকায় পড়ে, বিকজ আমাকে একটু দেশের বাইরে যেতে হতো ঘুরতে। সো তখন আমি ভাবলাম যে আচ্ছা, প্রফেশনাল জব এত কষ্ট করে না বের করে একটা ক্যাশিয়ার জব অ্যাপ্লাই করি, 1 সেকেন্ডে পেয়ে যাবো, 3 মাস একটু কিছু টাকা সাইড করে তারপর আমি বিদেশ আরেক জায়গায় চলে যাবো। So that was my mentality, right? যে I never wanted to do what I didn't want to do, because why else did I move abroad? মানে কেন আমি তাহলে উদয় মুভ করলাম, right? So that's that. Then comes the second last point. So 1, 2, 3, 4, 5, 6. Sixth point is make sure to network. Your network is always going to be your net worth. আমি যত জবস পেয়েছি বিদেশে, আমার সব নেটওয়ার্কিং এর মাধ্যমে আমি পেয়েছি। যত অপরচুনিটিস, যত ইউনিক কিছু করেছি, সব নেটওয়ার্কিং এর মাধ্যমে, and also because I stayed curious. আমি সব জায়গায় সব কিছু পড়তাম। ঠিক আছে? Just to give you an example, I was the multimedia coordinator for the news publishing forum of my university, University of Ottawa. কিভাবে? Because আমি ফটোগ্রাফি ক্লাবে ছিলাম। ফটোগ্রাফি ক্লাবের মিশতে আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে গিয়ে ভাইস প্রেসিডেন্ট হলাম। নেটওয়ার্কে কি হলো, পরে আমাকে একজন রেফার করে দিল ওই যে নিউজ পাবলিশিং ফোরামের মাল্টিমিডিয়া কোঅর্ডিনেটর হতে। এরকম আরো ডজনস অফ স্টোরিজ আমার আছে। সো ইটস অলওয়েজ মাই নেটওয়ার্ক দ্যাট কাইন্ড অফ হেল্প মি প্রপেল ফরওয়ার্ড। সো ইউ শুড ডু দ্য সেম অ্যাজ ওয়েল। Always network, and network with new people who can get you to places, who can help you elevate to a better status. তোমার বোগাস ফ্রেন্ডদের থেকে দূরে থাকো। যেসব ফ্রেন্ডসরা তোমাকে বলবে আরে চল একটু ঘুরে আসি, মন্ট্রিয়ালে একটু মেরে আসি, বা এদিকে যাই একটু চা খেয়ে আসি, চল আজকে একটু বিরিয়ানি খেয়ে আসি, প্লিজ ডোন্ট ডু দ্যাট। ইউ হ্যাভ ডান দিস ফর half of your lifetime already. No need to do the same shit again. Okay. And the very last thing, if you really want to make your life fun, do new things. Go skating, go skiing. ঠিক আছে? Enough of trying to find biryani places to go to. Enough of trying to date other Bengali girls. Like, just go out and experience new things. যেরকম আমি বললাম, আমি salsa classes নিতাম, right? আমি স্কিং করেছি, আমি অনেক জায়গায় ঘুরতে চলে যেতাম, আমি জামাইকা চলে গেছি স্টুডেন্ট থাকা অবস্থায়। I was traveling to other places and all that stuff. So I always experience new things, went to new sorts of events, সিটিতে যত টাইপের নেটওয়ার্কিং ইভেন্টস থাকতো সবকিছুতে যেতাম। Axe throwing competition, marathons, all these things I used to go to, and that really made my life a lot more fun. I went to music festivals, but what? Not just to party, but as a videographer, as the media guy. I went to nightclubs, not to party, but as the media guy. ঠিক আছে? So just because I experienced new things, I got myself in front of new opportunities that made me live a unique lifestyle that kind of aligned with my passion. ঠিক আছে? So that is my story. That's my basis of the thought process যে কেন, why some students are not living up to the things that they dreamt of, or their expectations are not really matching with their reality once they move abroad. So hope this video helped. I know it was a long one. আশা করি তোমরা একটু মোটিভেটেড হয়েছো, একটু ডিফারেন্ট ভাবে তোমরা চিন্তা করবে। এন্ড আমি যদি জাস্ট এখান থেকে সবকিছু হাইলাইট করে একটা কথা বলতে চাই, the two things
that will kill you when you move abroad, মানে তোমার ট্রাজেক্টরিকে ধ্বংস করে দিবে, is number one your ego. তোমার ইগোটা তোমাকে একদম নষ্ট করে দিতে পারে, এবং বাঙালিদের অনেক ইগো for absolutely no reason. And second is, please stay away from other Bengali people. Mane, they will pull you down. They will pull you down so much that you can't even imagine. And don't even try to date a Bengali woman when you move there initially, please. And don't try to date Bengali guys as well. Mane, advice to the ladies and advice to all the guys. Don't try to date a Bengali woman. Don't try to date a Bengali guy. Because এখানকার বাংলাদেশি ডেটিং কালচারটা অনেক টক্সিক, এবং বাঙালির এই ছেলেরাও জানে না কিভাবে অ্যাকচুয়ালি একটা মেয়েকে রেসপেক্ট দিয়ে ইন্ডিপেন্ডেন্টলি ট্রিট করতে হয়, অ্যান্ড দে আর নট also mature enough by the time when they move abroad to handle themselves, I would say. So দেখা যাচ্ছে ওরা বেশি ডিস্ট্রাক্টেড হয়ে মেয়ের ভালোবাসা বাসায় পটে তাদের লাইফকে ডিস্ট্রয় করে ফেলে। আর মেয়েরা যেটা করে, বিকজ তারা এখানকার মেন্টালিটি নিয়ে যায় এবং তাদের মেন্টালিটি অনেক ছোট থাকে ইনিশিয়ালি, সো তারা যদি এসব রিলেশনশিপসে চলে যায়, তো দেখা যায় তখন ছেলেটাকে আটকে ফেলে এবং ছেলেটাকে আর কোথাও মিশতে দেয় না। সো এগুলো আমার দেখা জিনিস, ঠিক আছে? সো আই এম নট রিয়েলি trying to generalize it, but it is kind of the norm. Obviously, there are always exceptions, mature guys, mature women. And if it works out for you, good for you. But for most people, I would say don't try to date a Bengali guy initially when you move abroad, and don't try to date a Bengali girl initially when you move abroad. You're there to learn something new, to expand your horizons, to expand your perspective. Um, get a new take on life and start a new chapter. So make it count. Okay, so that being said, hope you enjoyed this video. Hope this video helped you and will help you in your journey as an international student so you can live up to your dreams. That being said, if you have any questions, please let me know in the comments. I'll be happy to answer them. And yeah, please make sure to subscribe to my channel, and hope to see you soon in my next video. Take care.